নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি আজকের কথাও বলি তো নিফটি ফিফটি প্রায় প্রথম দিকের অর্ধেক ট্রেডিং সেশন বড় প্রেসারেই ছিল এবং যদিও শেষের দিকে কিছুটা রিকভারি দেখা যায় এবং কিছুটা পজিটিভই বন্ধ হয়েছে। এই 76.15 পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে। আর গতকালই এই এফওএমসি মিটিং এর যে আউটকাম সেটা সামনে এসেছে। তো কেমন ছিল সেই আউটকাম? এইখানে দেখতে পাচ্ছেন কোনো প্রকার রেট কাট করা হয়নি বা রেট হাইকও হয়নি। এর আগে ছিল 3.75%, আর মার্কেট অনুমান করে চলছিল যে কোনো পরিবর্তন হবে না। তো এই ফোরকাস্ট এটাও এই 3.75% ছিল এবং অ্যাকচুয়াল যেটা এসেছে সেটাও এই 3.75%। তবে এরপরে জেরমি পাওয়েল তিনি যে বক্তব্য সামনে রেখেছেন সেটা কিন্তু কিছুটা নেগেটিভ। দেখতে পাচ্ছেন ফেড চেয়ার পাওয়েল সেন্স ফ্রাস্ট্রেটিং মেসেজ অন ফিউচার ইন্টারেস্ট রেট কাট, মানে পরবর্তীকালে রেট কাট হবে কি হবে না এই ব্যাপারে প্রশ্ন করা হলে এই জেরমি পাওয়েলজির তরফ থেকে যে বক্তব্য সামনে এসেছে সেটা কিন্তু হতাশাজনক। মানে পরে হয়তো এই যে রেট কাট সেটা আর খুব বেশি হবে না এবং সেসব কারণেই গতকাল এই যে আমেরিকান মার্কেট দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট বন্ধ হয়েছে। এবং যদি ডাউ জোন্সের কথা বলি এটাও দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট রয়েছে। তবে এই নাসডাক এটা কিন্তু শুরুর সময় পজিটিভই ছিল এবং তারপরে এই জেরমি পাওয়েলজির এই রেটের ডিসিশন সামনে আসার পর এবং বক্তব্য আসার পর মার্কেট কিন্তু একটা নির্দিষ্ট লেভেলের কাছেই ঘোরাফেরা করেছে। তবে এই রেট কাট না হওয়ার কারণে বিভিন্ন যে বেস মেটাল রয়েছে তার সঙ্গে সঙ্গে প্রিসিয়াস মেটাল রয়েছে, তো সেইখানে কিন্তু বিরাট বৃদ্ধি দেখা গেছে। যদি এই গোল্ডের কথাই বলি দেখতে পাচ্ছেন এই গোল্ড এই মুহূর্তে 5.5%-এর উপরে বাড়া এই 1,75,000-এর কাছে ট্রেড করছে এবং শুরুতে এই তেজি আরো বেশি ছিল। দেখতে পাচ্ছেন 1,80,000 এটাকেও টপকে গিয়েছিল এবং তারই সঙ্গে সঙ্গে যদি দেখি এই সিলভার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 8.83% বেড়ে গেছে এবং 4,19,000-এর উপরে চলে গেছে এই 1 কেজি। যদি দেখেন এই কিছুদিন আগেই মানে সপ্তাহখানেক আগেই দেখতে পাচ্ছেন এই 3 লাখে চলছিল। তো সেইখান থেকে এক সপ্তাহতেই এই যে সিলভার সেটা কিন্তু প্রায় 1 লাখ টাকার বেশি দামি হয়ে গেল। এবং যদি ব্রডার মার্কেট ইন্ডেক্সেস গুলো দেখি এগুলো তো দেখছেন মোটামুটি ভালোই রয়েছে। নিফটি নেক্সট 50 0.30% বাড়া, নিফটি ব্যাংক বেড়েছে 0.60%, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.64% বাড়া, মিড ক্যাপ সিলেক্ট এটাও কিছুটা বেড়েছে। তারপরে নিফটি 100, 200, 500 এইগুলো মোটামুটি 0.20 থেকে 30%-এর কাছাকাছি বেড়েছে। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 সব 0.20%-এর কাছাকাছি বাড়া। এবং যদি স্মল ক্যাপের কথা বলি এই স্মল ক্যাপ 100 এটা তো কিছুটা বেড়েছে, কিন্তু এই স্মল ক্যাপ 50 এটা সামান্য পড়েছে 0.18%। তবুও যদি দেখেন পোর্টফোলিও ওয়াইজ সেরকম কিন্তু তেজি দেখা যায়নি, বরঞ্চ অনেকেরই পোর্টফোলিও আজকে কিন্তু মাইনাসই বন্ধ হয়েছে, কারণ মার্কেট ব্রেথটাও খারাপ ছিল। যদি এই মার্কেট ব্রেথের কথা বলি এইখানে দেখতে পাচ্ছেন এই এনএসসি তে যে 3300 খানা স্টকের মতো ট্রেড হয়েছে তাদের মধ্যে 1821 খানা পড়েছে এবং সেখানে বেড়েছে 1379 খানা। তো আজকের দিনেও পড়া শেয়ারের সংখ্যা অনেকটাই বেশি। তবে বেশিরভাগ ব্রড মার্কেট ইন্ডাইসেস ভালো পারফর্ম করলেও বেশিরভাগ সেক্টরই কিন্তু খারাপ পারফর্ম করেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে নিফটি অটো রয়েছে 0.68% ডাউন হয়েছে। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.5%-এর কাছাকাছি বাড়া। তারপরে আবার এফএমসিজি দেখতে পাচ্ছেন 0.98% ডাউন হয়ে গেছে। তারপরে নিফটি আইটি এটা 0.1% ডাউন হয়েছে। তো এই আইটি বলুন বা অটো বলুন এদের কিন্তু এই নিফটি ফিফটিতে বড় কন্ট্রিবিউশন রয়েছে। তারপরে মিডিয়া এটা সামান্য লালে বন্ধ হয়েছে। আর আউট পারফর্ম করেছে আজকে মেটাল সেক্টর, কারণ দেখতেই পেলেন এই যে প্রিসিয়াস মেটালগুলো সেগুলো বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে মেটাল রয়েছে সেগুলো খুব ভালো পারফর্ম করেছে এবং সেই রিলেটেড যে কোম্পানি তারাও ভালো পারফর্ম করেছে। তারপরে ফার্মা 0.81% ডাউন, পিএসইউ ব্যাংক 0.79% পড়েছে, প্রাইভেট ব্যাংক এটা 1%-এর উপরে বাড়া এবং এই নিফটি রিয়েলটি বেড়েছে 0.67%। মানে বলতে পারেন শুধুমাত্র মেটাল সেক্টর এটাই কিন্তু সব থেকে ভালো পারফরমেন্স দেখাচ্ছে। আর যদি নিফটি ফিফটি লেভেলের কথা বলি দেখুন এইখান থেকে 1-2 দিনের মধ্যে এই যে নিফটি ফিফটি এটা খুব বড় র্যালি দেখাবে তার সম্ভাবনা খুবই কম রয়েছে। কারণ কি কালকে এই বাজেটের আগে শেষ ট্রেডিং সেশন এবং রবিবার বাজেট রয়েছে, সেদিন যদিও মার্কেট ওপেন থাকবে কিন্তু এই বাজেটের যে ক্লিয়ারিটি সেটা মার্কেটে আসতে আরো 2 থেকে 3 দিন সময় লাগবে এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলবার এই নিফটির এক্সপায়ারিও রয়েছে। তো বলতে পারেন এই নিফটি ফিফটির যে ফ্রেশ লেভেল সেটা কিন্তু আমরা বুধবার থেকে দেখতে পাবো। তারপরে যদি কপারের দাম দেখেন দেখতে পাচ্ছেন 12%-এর উপরে বেড়ে গেছে আজকের দিনে কপার। তারপরে জিঙ্ক এটাও 7%-এর উপরে বাড়া। তারপরে নিকেল ফিউচার্স এটা 5%-এর উপরে বেড়েছে। মানে শুধুমাত্র যারা এই বেস মেটাল রয়েছে তাতে ইনভেস্ট করে রেখেছে এবং তার সঙ্গে সঙ্গে বেস মেটাল সংক্রান্ত যে স্টক রয়েছে তাতে এবং তার সঙ্গে সঙ্গে এদের যে ইটিএফ রয়েছে সেখানে ইনভেস্ট করে রেখেছে। শুধুমাত্র সেই সমস্ত ইনভেস্টরদের যে প্রফিট সেটা উপর দিকে রয়েছে এবং বাকি এই স্টক বলুন তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে ক্রিপ্টো মার্কেট সেখানে কিন্তু ইনভেস্টররা একটু হতাশার মধ্যেই আছেন। যদি স্টক দেখি দেখতে পাচ্ছেন এই হিন্দুস্তান কপারের দাম এমনিই দেখতে পাচ্ছেন 12%-এর কাছাকাছি বেড়ে গেছে। তো এই হিন্দ কপার এটা যে 20%-এর আপার সার্কেল লাগিয়ে দিয়েছে এবং এর সঙ্গে সঙ্গে কিছু ছোট খবরও ছিল যে এই কোম্পানিটা একটা বিডে অংশগ্রহণ করেছে এবং সেখানে টপ বিডার হিসাবে নির্বাচিত হয়েছে। তারপরে জিন্দাল স্টিল 4.34% বেড়েছে, হিন্দুস্তান জিঙ্ক এটা 1.10% বাড়া। তো গতকাল একটা ব্লক ডিল হয়েছিল সেই কারণে এই শেয়ারটার যে প্রাইস সেটা
কিছুটা থমকে গেছে, কারণ যখন এই ব্লক ডিল হয় তখন কিন্তু সেই যে প্রাইসটা সেটাকে তার ফেয়ার প্রাইস হিসেবে ধরা হয়। তারপরে হিন্ডালকো ইন্ডাস্ট্রি 2.89% বেড়েছে, বেদান্ত লিমিটেড এটা বেড়েছে 4.13%। এরপরে চলুন টপ গেনার এবং লুজার গুলো দেখে নিই। তো গেনারের মধ্যে প্রথমে হিন্দুস্তান কপারই থাকবে 20%-এর আপার সার্কিট। কোম্পানির জন্য কি খবর ছিল দেখতে পাচ্ছেন, এই কোম্পানিটা একটা প্রেফার্ড বিডার হিসাবে ঘোষিত হয়েছে এই মধ্যপ্রদেশে একটা কপার ব্লকের জন্য, এবং তার সঙ্গে সঙ্গে হেভি ট্রেডও হয়েছে দেখতে পাচ্ছেন। আজকের দিনে এই যে ভলিউম সেটা প্রায় 14 কোটির কাছাকাছি পৌঁছে গেছে, এবং মার্কেটে যে টাকার অঙ্কের দিক থেকে ট্রেড হয়েছে শেয়ার পিছু, তাতে কিন্তু এই কোম্পানিটার নাম আজকের দিনে টপে রয়েছে। এই 10,000 কোটি টাকার উপরে ট্রেড আজকে কিন্তু শুধুমাত্র এই কোম্পানিতে হয়ে গেছে। তারপরে এবিবি ইন্ডিয়া লিমিটেড 8.36% বেড়েছে। তো এই যে এবিবি ইন্ডিয়া, এরা তো হচ্ছে ইন্ডিয়ার একটা শাখা, এবং এই কোম্পানির যে পেরেন্ট কোম্পানি রয়েছে তাদের নাম্বার এসেছে কোয়ার্টারলি নাম্বার, এবং সেটা খুবই ভালো। এখানে দেখতে পাচ্ছেন এবিবি ইন্ডিয়া শেয়ার স্পাইক 10% আফটার গ্লোবাল পেরেন্ট রিপোর্টস Q4 আর্নিং। আর আমাদের মার্কেটে তো Q3 আর্নিং চলছে, মানে কি এটা বিদেশি কোম্পানির আর্নিং সামনে এসেছে। তো এই এবিবি এটা কোন দেশের কোম্পানি দেখতে পাচ্ছেন, এটা সুইস কোম্পানি। তো এদের যে সুইস পেরেন্ট রয়েছে তারা খুব ভালো নাম্বার পেশ করেছে। কোম্পানির এই বেস অর্ডার দেখতে পাচ্ছেন 49% বেড়েছে। তারপরে গ্ল্যান্ড ফার্মা লিমিটেড প্রায় 6.5%-এর উপরে বেড়েছে, Q3 নাম্বারের কারণে বেড়েছে। কোম্পানির এই ডিসেম্বর কোয়ার্টারের প্রফিট এটা 28% বেড়েছে, এই 205 কোটি থেকে বেড়ে হয়েছে 261 কোটি। তো এই নাম্বারটা মার্কেটের পছন্দ হয়েছে। তারপরে জিএমডিসি 10%-এর উপরে বেড়েছে, জি ভান্ডবা টিএনডি এটা 8%-এর উপরে বাড়া। তারপরে চয়েস ইন্টারন্যাশনাল 4.45%, মুথুট ফাইন্যান্স এটা বেড়েছে 3.53%। আর এই গোল্ডে র্যালি এলে এই গোল্ড লোন রিলেটেড কোম্পানিগুলোতেও একটা ভালো পারফরমেন্স দেখাই যায়। তারপরে এই অয়েল ইন্ডিয়া গতকালও বেড়েছিল, আজকেও 4.91% বেড়েছে। এমআরপিএল এটাও গতকাল বাড়া ছিল, আজকেও তেজি এসেছে, প্রায় 7.5%-এর উপরে বাড়া। এরপরে যেগুলো পড়েছে যদি দেখি, এই বিএলএস ইন্টারন্যাশনাল প্রায় 3.5%-এর উপরে পড়েছে। তারপরে 5 স্টার বিজনেস এটা 10%-এর নিচে পড়ে গেছে। কোম্পানির নাম্বার ছিল, নাম্বার কেমন এসেছে, এই সেলস এখানে তো 12% জাম দেখা গেছে, এই 727 থেকে বেড়ে হয়েছে 815 কোটি। কিন্তু বাকি যে প্যারামিটার গুলো সেগুলো একদম ফ্ল্যাট, না হলে কিছুটা ডাউন। যদি এবিটার কথা বলি দেখতে পাচ্ছেন এই ইয়ারলি সামান্য বেড়েছে মাত্র 3%, এবং কোম্পানির নেট প্রফিট এই 274 কোটি থেকে মাত্র 3 কোটি বেড়েছে 277 কোটি, এবং কোয়ার্টারলিতে এটা ডাউন হয়ে গেছে, এবং তারপরে স্টকে পতন এসেছে। তারপরে কেপিআর মিল 6.81% ডাউন, ক্রাফটসম্যান অটোমেশন 5.21% পড়া, জেপি পাওয়ার পড়ে গেছে 5.5%। তারপরে কেপিআইটি টেক এটা 5.11% ডাউন, এবং এই কোম্পানির আজকে নাম্বার আসারও কথা রয়েছে। তারপরে মতিলাল অসওয়াল গতকাল ভালো একটা র্যালি দেখিয়েছিল, এবং আজকে একটা ভালো পরিমাণে আবার প্রফিট বুকিংও হয়ে গেছে। তারপরে আর পাওয়ার এটা 5%-এর উপরে ডাউন। এরপরে কিছু কোম্পানির আজকে Q3 নাম্বার এসেছে, সেগুলো দেখে নেব। প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে আদানি পাওয়ার লিমিটেড। তো এই আদানি গ্রুপের বর্তমানে অল্প কিছুই কোম্পানি রয়েছে যেগুলো ইনভেস্টমেন্টের জন্য উপযুক্ত। তো তার মধ্যে এই আদানি পাওয়ার এটা একটা ভালো কোম্পানি রয়েছে, তার সঙ্গে সঙ্গে আদানি পোর্ট এটাও ভালো, এন্টারপ্রাইজও ভালো। কেমন এসেছে কোম্পানির নাম্বার যদি এখানে সেলসের কথা বলি, ইয়ারলি কোয়ার্টারলি দুটো জায়গাতেই ডাউন হয়েছে, 13,671 কোটি থেকে পড়ে হয়েছে 12,451 কোটি, এবং এর আগের কোয়ার্টারে এটা ছিল 13,457 কোটি। তারপরে অপারেটিং প্রফিট এখানে ডাউন দেখতে পাচ্ছেন 5,023 থেকে পড়ে 4,238, এর আগের কোয়ার্টারে ছিল 5,150। আর কোম্পানির নেট প্রফিট এটা কেমন এসেছে 2,488 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 2,906 কোটি, এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 2,940 কোটি। তো মোটামুটি এই নাম্বার খারাপের দিকে এসেছে বলবো। তারপরে আইএক্স এই কোম্পানিটাও তার নাম্বার পেশ করে দিয়েছে, এবং এই কোম্পানিগুলোর নাম্বার মার্কেট চলাকালীনই এসেছিল। কেমন এলো আইএক্স এর নাম্বার, কোম্পানির সেলস কিছুটা বেড়েছে, 131 কোটি থেকে বেড়ে হয়েছে 144 কোটি, কিন্তু কোয়ার্টারলি ডাউন হয়েছে। যদি অপারেটিং প্রফিটের কথা বলি 113 কোটি থেকে বেড়ে 120 কোটি, এটা কোয়ার্টারলি ডাউন। এবং এই নেট প্রফিট এটা কেমন, এই 103 কোটি থেকে নেট প্রফিট বেড়ে হয়েছে 115 কোটি, যদিও এটা কোয়ার্টারলি ডাউন হয়েছে। তো ইয়ারলি কোম্পানির যে নাম্বার সেটা কিন্তু পজিটিভ দিকেই এসেছে। তারপরে কানাড়া ব্যাংক লিমিটেড নাম্বার আসার পরে 4.47% ডাউন হয়ে গেছে। যদি এখানে সেলস নেট প্রফিট এগুলো দেখেন, এগুলো মোটামুটি পজিটিভ দিকেই রয়েছে। এই সেলস এটা ইয়ার অন ইয়ার 1% বেড়েছে, কিন্তু যদি নেট প্রফিট দেখেন এখানে প্রায় 25% জাম্প ইয়ার অন ইয়ার দেখা গেছে। তবে যদি মার্কেটের অনুমানের কথা বলি দেখতে পাচ্ছেন মিসেস এস্টিমেট মানে অনুমানের থেকে খারাপ নাম্বার এই কোম্পানি পেশ করেছে। এই যে কোর ইনকাম সেটা কমেছে, তার সঙ্গে সঙ্গে এই যে মার্জিন সেটাও কিন্তু প্রেসারের মধ্যে রয়েছে। তবে এই লোন গ্রোথ এবং তার সঙ্গে সঙ্গে ডিপোজিটের যে গ্রোথ সেগুলো কিন্তু বেশি ছিল এই কোম্পানির ম্যানেজমেন্ট যেটা বলেছিল তার থেকে। এই যে নেট ইন্টারেস্ট ইনকাম যেটা এসেছে 9,252 কোটি, এইখানে মার্কেট অনুমান করে চলছিল 9,453 কোটি আসবে। তবে কোম্পানির এই যে প্রভিশন এটা সামান্য বেড়ে গেছে, যেটা এই ব্যাংকগুলোর জন্য খারাপ, এবং অন্যদিকে এই যে অ্যাসেট কোয়ালিটি এটা কিন্তু ইমপ্রুভ হয়েছে। তারপরের কোম্পানি টাটা মোটরস লিমিটেড মানে টাটা মোটরসের কমার্শিয়াল ভেহিকেলের শেয়ারটা, এরাও তাদের নাম্বার আজকের দিনেই পেশ করেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফিগারগুলো সেগুলো সব কোটিতে রয়েছে। কোম্পানির টোটাল ইনকাম এই 19,211 কোটি থেকে বেড়ে হয়েছে 22,179 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 18,757 কোটি,
মানে ইনকামের দিক থেকে কোনো প্রেসার কিন্তু নেই। ইনকাম ইয়ারলি কোয়ার্টারলি দুটো জায়গাতেই বেড়েছে। তারপরে এই প্রফিট বিফোর ট্যাক্স এখানে যদি দেখেন ইয়ারলি কিন্তু কমেছে 1531 থেকে কমে হয়েছে 925। এর আগের কোয়ার্টারে তো লসে ছিল, মানে কোয়ার্টারলি ইমপ্রুভমেন্ট। কিছু ওয়ান টাইম অ্যাডজাস্টমেন্টের জন্য কোম্পানির এই যে প্রফিট এটা কিন্তু ইয়ারলি ডাউন হয়েছে। এবং যদি এই প্রফিট বা লস ফর দ্য পিরিয়ড এটার কথা বলি, এখানে কোম্পানি 705 কোটির প্রফিট পোস্ট করেছে। এর আগের কোয়ার্টারে এটা লসে ছিল 867 কোটির লস, এবং এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির প্রফিট ছিল 1355 কোটি। তো এখানেও সেম জিনিস দেখতে পাচ্ছেন, ইয়ারলি ডাউন কিন্তু কোয়ার্টারলি অনেকটা ইমপ্রুভমেন্ট। এবং এখানে এটাও দেখতে পাচ্ছেন এই যে নেট প্রফিট এটা 48% পড়ে গেছে, পড়ে হয়েছে 705 কোটি। কিসের জন্য? ওয়ান টাইম কস্ট। তবে কোম্পানির যে রেভিনিউ এটা কিন্তু 16% বেড়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানির একটা 962 কোটি টাকার ওয়ান টাইম খরচা হয়েছে। কিসের কারণে? এই স্ট্যাম্প ডিউটি চার্জেস পেয়েবল টু ভেরিয়াস লোকাল অথরিটিস টু এফেক্ট ট্রান্সফার অফ রেজিস্ট্রেশন অফ ল্যান্ড অ্যাকোয়ার্ড অ্যাজ পার্ট অফ ইটস ডিমার্জার স্কিম। মানে এই ডিমার্জার যে স্কিম হয়েছে, মানে টাটা মোটরস এর প্যাসেঞ্জার ভেহিকেল এবং কমার্শিয়াল ভেহিকেল এইগুলো যে আলাদাভাবে লিস্ট হয়েছে, তো সেরকম কিছু কাজের জন্য কোম্পানির 962 কোটি টাকা খরচ হয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই নিউ লেবার কোড এটার কারণে কোম্পানির এই 603 কোটি টাকা খরচ হয়েছে। তারপরে একটা 82 কোটি টাকার খরচ রয়েছে কিসের জন্য? এই অ্যাকুইজিশনের জন্য, মানে প্রায় 1643 কোটি টাকা এই এক্সেপশনাল খরচা হয়েছে। যদি খরচাটা না হতো তাহলে কিন্তু কোম্পানির এই যে প্রফিট সেটা অনেকটাই বাড়তো। তারপরে বেদান্ত লিমিটেড এমনি মেটাল কোম্পানিগুলো ভালো পারফর্ম করছে, তার সঙ্গে সঙ্গে এর মধ্যে যে সাবসিডিয়ারি রয়েছে হিন্দ জিঙ্ক সেটাও ভালো পারফর্ম করছে। তো সেসব কারণেই দেখতে পাচ্ছেন বেদান্ত এই স্টকটা বেড়েছে। আর বিভিন্ন জিনিসে কাজ করে, এই জিঙ্ক বলুন, তার সঙ্গে সঙ্গে সিলভার বলুন, সব ক্ষেত্রেই কাজ রয়েছে। এবং কোম্পানি নাম্বার পেশ করেছে, নাম্বার কেমন? খুবই স্ট্রং। এই সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 37% বেড়েছে, 17,063 কোটি থেকে বেড়ে 23,369 কোটি। কোয়ার্টারলি অনেকটা বাড়া। এবং এই নেট প্রফিট দেখতে পাচ্ছেন 4,876 কোটি থেকে বেড়ে হয়েছে 7,807 কোটি। এবং তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা নিজেকে যে ডিমার্জ করতে চলেছে, মানে আলাদা আলাদা এনটিটি মার্কেটে লিস্ট হবে, সেই খবরের পরে কিন্তু আরো তেজি তৈরি হচ্ছে। তো এরকম অনুমানটা ছিলই যে হায়ার মেটাল প্রাইসের কারণে কোম্পানির যে প্রফিট এটা বাড়বে। মার্কেট অনুমান করে চলছিল এই যে নেট প্রফিট এটা 60%-এর কাছাকাছি বাড়বে। তো দেখতে পাচ্ছেন অনুমানের থেকে ভালো বেড়েছে, প্রায় 96%-এর কাছাকাছি বেড়েছে। যদিও এর মধ্যে কিছু এক্সেপশনাল আইটেম রয়েছে। তারপরে সুইগি লিমিটেড এরাও নাম্বার পেশ করেছে। কেমন এলো নাম্বার? যদি কোম্পানির সেলসের কথা বলি, সেলস তো বাড়াচ্ছে নিয়মিত কোম্পানি, এই প্রায় 4,000 কোটি থেকে বেড়ে 6,148 কোটি, যেটা কোয়ার্টারলিও বেশি। কিন্তু বাকি সব ডেটাগুলো নেগেটিভে রয়েছে, মানে মাইনাসে চলে কোম্পানি। এই নেট প্রফিট দেখতে পাচ্ছেন, প্রফিট তো ছিলই না, লস এই 800 কোটির লস। সেখান থেকে কিন্তু কোম্পানির লস বেড়েছে 1,065 কোটির লস। তবে কোয়ার্টারলি কোম্পানির যে লস সেটা কমেছে। তো এই ধরনের কোম্পানিগুলো প্রথমে কি করে, আস্তে আস্তে মার্কেট ক্যাপচার করে, মানে সেলস বাড়ায়, তারপরে আস্তে আস্তে বিভিন্ন যে চার্জ সেগুলো বাড়িয়ে তাদের যে প্রফিট সেটা কিন্তু তৈরি করে। মানে ওভারঅল যদি বলি মাইনাসে এলেও কোম্পানির যে নাম্বার সেটা কিন্তু ভালোর দিকেই। কিন্তু যদি শুধু নেট প্রফিট দেখেন, এখানে কিন্তু কোম্পানির লস অনেকটাই বেড়েছে। তারপরে ব্লু স্টার লিমিটেড কেমন এলো কোম্পানির নাম্বার? এইখানে কোম্পানির সেলস একদম সামান্য বেড়েছে, এই 2807 কোটি থেকে বেড়ে হয়েছে 2925 কোটি। এবং এই কোম্পানির নেট প্রফিট অনেকটাই ডাউন হয়েছে, 132 কোটি থেকে পড়ে হয়েছে 80 কোটি। তবে এখানে কিছু এক্সেপশনাল আইটেম রয়েছে। একটা দেখতে পাচ্ছেন 56 কোটির লস রয়েছে, মানে এক্সেপশনাল আইটেম। তো যদি সেটা যোগ করেন তাহলে কিন্তু এই যে নেট প্রফিট এটা প্রায় 136 কোটির কাছাকাছি পৌঁছে যেত। এরপরে আরো অনেক কোম্পানি তাদের কোয়ার্টার 3 নাম্বার আজকের দিনে পেশ করবে। দেখতে পাচ্ছেন এই আইটিসির নাম দেখাচ্ছে, তারপরে বেদান্ত এটা কভার করলাম, আদানি পাওয়ার এটাও কভার করা হয়েছে। এরকম প্রায় 184 খানা কোম্পানি তাদের নাম্বার পেশ করতে চলেছে। তার মধ্যে ডাবর ইন্ডিয়া রয়েছে, এই টাটা মোটরস সেটা আলোচনা হয়েছে, পেটিএম এর নাম্বার আসছে, সুইগি আলোচনা করেছি, কানাড়া ব্যাংক এটাও আলোচনা করা হয়েছে। তো বহু লম্বা লিস্ট। যেমন কিছু বড় বড় কোম্পানি, এই কোলগেট রয়েছে, তার সঙ্গে সঙ্গে ডিকসন টেকের নাম্বার আজকের দিনে রয়েছে, এনটিপিসি গ্রিন, তারপরে এই কেপিআইটি টেক, জিই শিপিং রয়েছে, ফুডকো রয়েছে, আইএক্স এটা কভার করা হয়েছে। আর ভিডিও শেষে চলুন নিফটি একবার দেখে নিই। তো আজকের দিনে 25টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং 25টা নেগেটিভে বন্ধ হয়েছে, মানে অর্ধেক শেয়ার সবুজে এবং অর্ধেক শেয়ার লালে বন্ধ হয়ে গেছে। আর এই নিফটির মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো, তো প্রথমেই দেখতে পাচ্ছেন টাটা স্টিল রয়েছে 4.49% বাড়া। তারপরে এল&টি এটা বেড়েছে 3.80%। তারপরে এই অ্যাক্সিস ব্যাংক এটা 3.5%-এর কাছাকাছি বাড়া। টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল এটা ওই 3.5%-এর কাছাকাছি বেড়েছে এবং এনটিপিসি বেড়েছে 3%। আর যেগুলো পড়েছে সেগুলো কোনগুলো, এই এশিয়ান পেন্টস প্রায় 4.5%, তারপরে ইন্ডিগো পড়ে গেছে 2.71%, এসবিআই লাইফ পড়েছে 2.69%, মারুতি ডাউন 2.64% এবং টাটা কনজিউমার এটা প্রায় 2.5%-এর কাছাকাছি ডাউন হয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট
করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।